সেই অঞ্জন দত্তর গান ছিল না, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সূর্য, এখন আর কেউ আটকাতে পারবে না। 1994 সালে লেখা গান, তখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে। এ যদি এখন ফোন করতো, এখন আর এসটিডি বুথ নেই, মোবাইল থেকে ফোন করলে উল্টো দিক থেকে বেলা বোস বলতো ঢপ পেরো না, এখানে পশ্চিমবঙ্গে চাকরি নেই, আমি অন্য লোককে বিয়ে করে। 38তম রাজ্য সম্মেলন মালদায় অনুষ্ঠিত হলো। 2011 সালের পরে প্রথমবার আমরা কোনো কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন চত্বরে সম্মেলন করলাম। এই সম্মেলনকে সফল করে তোলার জন্য আপনারা যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করলেন, প্রত্যেককে আমাদের তরফ থেকে লাল সালাম, আমাদের তরফ থেকে হৃদয়ের সমস্ত উষ্ণতা দিয়ে অভিনন্দন। আমি বেশি কথা বলবো না। নতুন কমিটি আমাদের সংগঠনের নিয়ম অনুযায়ী নির্বাচিত হয়েছে। নতুন রাজ্য সম্পাদক, নতুন রাজ্য সভাপতি, তাদের বক্তৃতা আপনারা শুনেছেন। আমাদের সবার তরফ থেকে, আপনাদের সবার তরফ থেকে ওদেরকে আমরা সবাই মিলে চলুন দুটো লাইন বলি ওদের উদ্দেশ্যে। এসএফআই 38তম রাজ্য সম্মেলন থেকে নির্বাচিত নতুন রাজ্য কমিটির উদ্দেশ্যে আমি বলবো, পড়ো লড়ো শপথ করো। আপনারা বলবেন জ্যোতি বসুর বাংলা গড়ো। সম্ভব? পড়ো লড়ো শপথ করো, পড়ো লড়ো শপথ করো, পড়ো লড়ো শপথ করো। জ্যোতি বসুর বাংলা, জ্যোতি বসুর ভারত, জ্যোতি বসুর ভাবনা দরকার, প্রয়োজন। আমার আগের বক্তারা বলেছে কিভাবে আসল টুকরে টুকরে গ্যাং, এই যে মন্দির ইত্যাদি হলো, যা হলো হলো। আমাকে সেদিন একজন, এই পরশুদিন একজন দেখালো, মনে করালো যে 22শে জানুয়ারি তারিখটা কেবল মন্দির উদ্বোধনের তারিখ না। আজ থেকে 24 বছর আগে 22শে জানুয়ারি উড়িষ্যার কেওনঝড়ে গ্রাহাম স্টুয়ার্ট স্টাইনস নামক এক ধর্মযাজককে তার সন্তানদের সহ পুড়িয়ে মেরে ফেলেছিল বজরং দল। গ্রাহাম স্টুয়ার্ট স্টাইনস মুসলমান ছিলেন না। আসল টুকরে টুকরে গ্যাং যারা জাতের নামে, ধর্মের নামে, ভাষার নামে দেশটাকে ভাগ করতে চাইছে, আসলে ভাগ করার উদ্দেশ্য, ময়ূকদা বলছিল সীতার বরের নাম করতে করতে নিতার বরের কাছে গোটা দেশটা বেচে দিল। আসলে আমরা যাতে ঐক্যবদ্ধ না হতে পারি, কারা আমাদের লুট করছে, কারা মোর ঘর ভেঙেছে যেন শনাক্ত করতে না পারি, গরিব হিন্দুকে গরিব মুসলমানের বিরুদ্ধে লড়িয়ে দাও, গরিব বাঙালিকে গরিব বিহারীর বিরুদ্ধে লড়িয়ে দাও, গরিব ওপার থেকে আসা মানুষ, উদ্বস্ত মানুষকে এখানকার মানুষের সাথে লড়িয়ে দাও। এই ভাগের খেলায় যোগ গুণ করতে নেমেছি আমরা। কেবল যোগ করলে হবে না, আমাদের হাতে সময় কম, আমাদের গুণ করতে হবে। আজকের মিছিলে যদি 2000 লোক হাঁটে, তাহলে দুদিন পরে আবার মিছিল হলে সেখানে 4000 লোককে নিয়ে আসতে হবে। যুক্তিবাদের পক্ষে, মানবতার পক্ষে, ধর্মনিরপেক্ষতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে, মিলেমিশে বাঁচার পক্ষে রুটি রুজির কথাগুলোকে সামনে নিয়ে আসতে হবে। তৃণমূলকে দিয়ে এ কাজ হবে না। মালদা শহর জুড়ে দেখবেন হোর্ডিং পড়েছে, আমি ওখানে বসে বসে দেখছিলাম, প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পশ্চিমবঙ্গ সরকার পালন করছে। প্রাণী সম্পদ বিকাশ কি করবে জানি না, তৃণমূলের প্রাণী সম্পদ গুলো অধিকাংশই তো জেলে ছিল। যাই হোক, কারো কারণ আছে। আসল প্রাণী যেটা, সেইটাকে বাঁচিয়ে রাখার জন্য পরিষ্কার ডিল হয়েছে বিজেপির সাথে। আমি তৃণমূল, আমি ইন্ডিয়া, ওইটাকে ভিতর থেকে ঘেটে দেওয়ার চেষ্টা করবো, ইন্ডিয়া ব্লকটাকে। প্রতিদানে তুমি বিজেপি, তুমি দিল্লি থেকে লোকজন পাঠিয়ে নাচন কদন করবে, কিন্তু আমার ভাইপোকে ছেড়ে রাখবে। কয়লা, গরু, বালি, চাকরি, লটারি, যতই গন্ধ, যতই দুর্গন্ধ মেখে পাকে বসে থাকুক, ওকে ধরবে না। শেখ সুকুমার রায় লিখেছিলেন না, কুমড়ো দিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি। মা কাকিমারা বলবেন, বাড়িতে কচি পাঠা না থাকলে অনেক সময় পুজোর দিন চাল কুমড়ো বলি দিয়ে দেয়। ওই রকম রাজার পিসি
বাপের জন্মে রাজা হবে না, গল্প নেই। কিন্তু যাই হোক, মিডিয়ার ফোলানো বেলুন টেলুন সব মিলিয়ে যে যুবরাজ ফুবরাজ দাঁড় করিয়েছে, পিসিওকে বাইরে রাখার জন্য একটা টালিগঞ্জের কুমড়ো বলি দিল, একটা অশোকনগরের কুমড়ো বলি দিল, একটা বীরভূমের কুমড়ো বলি দিল, একটার পর একটা চলছে। ইডি সিবিআই এর সাথে বোঝাপড়া হয়েছে যে এসএফআই ডিওয়াইএফআই বেশি বেশি করে রাস্তায় নামছে, হই হট্টগোল করছে, ফলত চাপ তৈরি হচ্ছে, জনতার চাপ, আন্দোলনের চাপ, চাকরি প্রার্থীদের চাপ। এমনি তো পশ্চিমবঙ্গে চাকরি নেই, কাজ নেই। মালদার মানুষ সব থেকে বড় ভুক্তভোগী যে জেলাগুলো তার মধ্যে একটা। সেই অঞ্জন দত্তর গান ছিল না, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সূর্য, এখন আর কেউ আটকাতে পারবে না। 1994 সালে লেখা গান, তখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে। এই যদি এখন ফোন করতো, এখন আর এসটিডি বুথ নেই, মোবাইল থেকে ফোন করলে উল্টো দিক থেকে বেলা বস বলতো, ধপ পেরো না, এখানে পশ্চিমবঙ্গে চাকরি নেই, আমি অন্য লোককে বিয়ে করে দেবো, তুমি যাও না। এই পরিস্থিতি, পরিবেশ। দাঙ্গাবাজের বিরুদ্ধে লড়াইটা নিজেদের গায়ে এত পাক মেখে বসে আছে, দুঃখীবাজদের দিয়ে হবে না। ভাইপোকে পাশে রাখার জন্য দরকারে একটা কৃষ্ণেন্দু বাবু কি একটা সাবিত্রী দেবীকে বলি দিয়ে দিতে কিছু যায় আসবে না। মমতা ব্যানার্জি চোখের পাতা কাঁপবে না। যারা নাচছেন, যারা ভাবছেন, অনুব্রত মণ্ডলের দিকে তাকান, ফুটবল শুকিয়ে পিংপং বল হয়ে গেছে। ভারত এই লড়াইটা লড়তে হবে আমাদের। রুজি রুটির লড়াই, বেঁচে থাকার লড়াই, বিকল্প ভাষ্য দেওয়ার লড়াই, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের প্রশ্নগুলোকে বাংলার রাজনীতির, ভারতের রাজনীতির মূল স্রোতে নিয়ে আসার চেষ্টা করছি আমরা। এই কারণে ওই যা মঞ্চ, বিভিন্ন দল ইত্যাদি আসছে টাসছে, সেই ইলিয়াড ওডিসিতে পড়েছিলাম ট্রয়ের ঘোড়া, কাঠের ঘোড়ার মধ্যে পেটের মধ্যে বিপক্ষ বাহিনীর লোক ঢুকিয়ে দিয়েছিল শহরে। তৃণমূলকে রাখা হয়েছে খোঁচর হিসেবে, কোনো কারণ নেই। প্রথমে যেই হচ্ছে ওইসব প্রথমে শুরু করলো কলকাতায় হাজরা মোড়ে রাজীব গান্ধীর মূর্তি, সেই মূর্তি ঢেকে পিসিকে প্রধানমন্ত্রী চাই, বিরাট হোর্ডিং পড়ে গেল, বেগানি সাদিমে আব্দুল্লাহ দিওয়ানা। তারপরে বুঝলো এটা দাঁড়াচ্ছে না, তখন আচানক গিয়ে বলে এলো তাহলে মল্লিকার্জুন খার্গেকে। আবার দেখবেন তো সেটাও খুব হলো না, কেউ খুব একটা খেলো না। আবার দেখবেন কালকে না পরশু বলেছে আমি ওখানে যাব না, ওখানে সব বামপন্থীরা নিয়ন্ত্রণ করে, আমাকে ওরা খেলতে নেয় না। আমার এই সব করার জন্য, তালগোল পাকানোর জন্য ওখানে পুঁতে রাখা হয়েছে। চেষ্টা করেছিলেন থার্ড ফ্রন্ট এইসব করতে পারেননি। আর প্রতিদানে ইডি সিবিআই কে বিজেপি বলে রেখেছে, বাংলায় কথা আছে না, কেঁচো খুঁড়তে কেউটে, বলছে কেউটে খুঁড়তে, কেউটেটাকে আড়াল করার জন্য একটার পর একটা কেঁচো বার করো, কিন্তু কেউটে অব্দি যেও না। কুন্তল, শান্তনু, হৈবন্তী, অয়নশীল, কালীঘাটের কাকু অব্দি পৌঁছাচ্ছে, কালীঘাটের ভাইপো অব্দি পৌঁছাতে পারছে না। আর কাকুর কণ্ঠস্বর দেখলেন তো, সে বাংলায় কথা আছে, চোরের মায়ের বড় গলা, আর চোরের কাকুর বন্ধ কথা বলা, এখন যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এই লড়াই আমি বাড়াবো না কথা, আমরা যে লড়াই লড়তে নেমেছি, আমার আগের বক্তারা প্রত্যেকে শিক্ষা ব্যবস্থার ভয়ানক যে হতশ্রী চেহারা, অন্তঃশ্বাস শূন্য চেহারা হয়ে দাঁড়িয়েছে, সে সম্পর্কে কতগুলো কথা বলেছে। পশ্চিমবঙ্গে কাজ নেই, ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র মোদীকে আপনি এইসব করতে দেখবেন। ও গিয়ে সমুদ্রে গিয়ে ডাইভ মারছে, একটা কারখানা উদ্বোধন করতে কেউ দেখেছে? বিভিন্ন লোকের সাথে গিয়ে বিভিন্ন জায়গায় রেল স্টেশনে না কোথায় কোথায় সব বলছে নরেন্দ্র মোদীর সাথে সেলফি তোলো। নরেন্দ্র মোদীকে আজ অব্দি কোনো কারখানার ফিতে কেটে সেই কারখানার মজদুরদের সাথে সেলফি তুলতে দেখেছেন? ফলত মোদী মমতারা আদানি, আম্বানি, সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডুদের কাছে টিকি বাঁধা। এত যারা ভাবছেন ধম্মকম্মে আমাদের কোনো আপত্তি নেই, রাম আমাদের ছোটবেলায় সবাই আমরা রামায়ণ পড়ে বড় হয়েছি, কিন্তু আমাদের রামায়ণ কেউ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, কেউ তুলসী দাসের রামায়ণ পড়তে পারি, আমাদের রামায়ণে পড়া রাম আর বিজেপির রাম এক জিনিস না। বিজেপির রাম মানে RAM, R ফর রিলায়েন্স, A ফর আদানি, M ফর মোহন ভাগবত, ওই রাম আর আমাদের রাম। আমাদের রুটি রুজির কথায় ফিরতে হবে।
এইসব যা মন্দির মসজিদ যত দিন আসবে ওরা লোকসভা ভোট আসবে ওরা করার চেষ্টা করবে। হঠাৎ দেখবেন বাংলাদেশ বা পাকিস্তান সীমান্তে একটা বোম ফেটে গেছে, হঠাৎ দেখবেন 3 জন আমাদের দেশে সেনা জওয়ান, গরিব ঘরের আমাদের মতো পরিবারগুলো সেনা জওয়ান, হঠাৎ দেখবেন তাদের উপর কেউ আক্রমণ করে ফেলেছে, হঠাৎ দেখবেন কোথাও কোথাও সাম্প্রদায়িক ঝগড়াঝাটি লাগিয়ে দেওয়া হয়েছে, প্রচুর ভিডিও ছড়িয়ে দেওয়া হবে ফেসবুকে, প্রচুর মেসেজ আসতে শুরু করবে হোয়াটসঅ্যাপে। এই সব তৈরি হচ্ছে যত লোকসভা ভোটে হচ্ছে। মনে হচ্ছে এপ্রিল মাসে ভোট, যা বোঝা যাচ্ছে এপ্রিল মাসে ভোট মানে বাংলা কথা বুঝবেন, পদ্ম ফুল ঘাস ফুল মিলে এপ্রিল মাসে পাবলিককে এপ্রিল ফুল করার চেষ্টা করবে, হতে দেবেন না। এ লড়াই আমাদের লড়তে হবে। হাতে কাস্তে নেবেন, হাতে কাস্তে নেবেন, ওই ঘাস কেটে দেবেন, ঘাস ফুল কেটে দেবেন, পশ্চিমবঙ্গ থেকে গরু এমনি এমনি চলে যাবে, কোনো অসুবিধা হবে না। রুজি রুজির লড়াই, অন্ন বস্ত্র বাসস্থান কর্মসংস্থান তার লড়াই, ক্ষেত মজুরের কাজের টাকা, কৃষকের ফসলের দাম, কিষাণ মান্ডিগুলো কেন ঠিক মতো কাজ করছে না, মহাজনের মাদ্রামি বাড়ছে কেন, আমাদের গরিব ঘরের ছেলে মেয়েদের পড়াশোনা লাটে উঠছে কেন, স্কুলগুলো বন্ধ হচ্ছে কেন, মিড ডে মিলে চুরি হচ্ছে কেন, শ্রমিকের মজুরি নেই কেন, পিএফ গ্র্যাচুইটি পেনশন হেলথ স্কিম সব লাটে উঠে যাচ্ছে কেন, এই প্রশ্নগুলো করতে হবে। আমরা, আমার আগের বক্তারা বলছিল, আমরা টুকরে টুকরে গ্যাং বিজেপি, টুকরে টুকরে গ্যাং তৃণমূল, তোলাবাজ চিটিংবাজ দাঙ্গাবাজ, এদের বিরুদ্ধে আমরা রুজি রুটির কথাকে সামনে নিয়ে আসতে চাই। এই কাজ লেখাপড়ার ক্ষেত্রে করার জন্য এই সম্মেলন আমরা স্লোগান দিয়েছিলাম, স্কুল কলেজে শপথ করো, বিভেদ রুখে স্বদেশ গড়ো। স্বদেশ গড়ার সাথে সাথে বাংলা গড়ার কাজ, রুজি রুটির লড়াইয়ের উপরে দাঁড়িয়ে অনেক রক্ত ঝরিয়ে তৈরি হওয়া শৈলেন সরকার, জীবন মৈত্রদের মালদা জেলা, আমাদের সেই কাজ নিয়ে এগোতে হবে এবং সেই কাজে আপনাদের প্রত্যেকের সমর্থন ভালোবাসা পেয়ে জ্যোতি বসুর বাংলা গড়ার কাজে আমরা এগোবো, এই আশা রেখে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।